চিন্তা করে দেখুন নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ আমাদের জন্য দান করেছেন। তাই আপনারা প্রত্যেকে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ পবিত্র করে দেয় আনিল ফাহশাল মুনকার, দুনিয়ার যত বেফাহশা বদকারি শয়তানি বদমাইশি গুমরাহি দুনিয়ার যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে, দূরে সরিয়ে রাখে। চিন্তা করে দেখুন নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ আমাদের জন্য দান করেছে। তাই প্রত্যেকে নামাজ পড়বেন। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين, সালাত ও নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। জিলহজ মাসে একটু আগে বলেছি না হজ অনুষ্ঠিত হয়, যেহেতু এই বয়ানের সাথে একটু কানেকশন আছে। রজবের চাঁদে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন না, জানেন কি জানেন না? মাশাআল্লাহ জানেন। তাহলে মেরাজ শরীফে গিয়েছেন, কার সাথে মেরাজ করতে গিয়েছেন? আল্লাহ। কার হুকুমে? উচ্চ স্বরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখন অনেকেই বলেন বুরাকে চড়ে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন। শুনেন কি শুনেন না? শুনেন কি শুনেন না? আচ্ছা, এখন দেখবেন বুরাকের ছবি বিক্রি করে না। আরে আমি কি মিথ্যা বলছি না? ও বললে বলেন করবে, না বললে বলবেন করেন। করে কি করে না সেটা করে। অনেকে বোরাকের ছবি কিনে ঘরে টানায় রাখে না। আল্লাহ দিলে এই যে এখানে আমি মাঝে মধ্যে দুই একটা ছবি আমি সিজ করেছি, নিয়েছি। অনেক সময় থেকে কলমা শরীফ লেখা থাকে, অনেক সময় থেকে কোরআনের আয়াত লেখা থাকে এগুলার উপরে। কথা বুঝতে পেরেছেন? তো এগুলো এই কোরআনের আয়াতটা বা কলমা শরীফটা কেটে আপনারা নিয়ে নেবেন, বোরাকের ছবিটা ছিঁড়ে ফেলে দেবেন। এই ছবিটা হচ্ছে কাল্পনিক। কথা বুঝতে পেরেছেন? এই ছবিটা কি কাল্পনিক। যেহেতু কোরআনের আয়াত, এটাকে অসম্মান করা যাবে না। এটা কেচি দিয়ে কেটে বা যেভাবে কাটলে একেবারে নিখুঁত হয় কেটে এটাকে কোরআনের আয়াতকে আমাদের সম্মান করতে হবে না, কালমা শরীফকে আমাদের সম্মান করতে হবে না। এটা কেটে ওটার থেকে আলাদা করে এই বোরাকের ছবিটা ছিঁড়ে ফেলে দেবে, এটা ঘরে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? তো বলতে পারেন যে হুজুর আল্লাহ রসুল তাহলে কি ভাগে হয়ে গেছে? প্রশ্ন জাগতে পারে কি পারে না? বুঝিয়ে দেব? দেব? দিয়ে দেব।